আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে যে টপিক্সটি আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 4 পর্যায় সারণী। আজকের আলোচ্য বিষয় হলো পর্যায় সারণী অঙ্কন এবং মূলসমূহ চিহ্নিত করা। তোমরা জানো পর্যায় সারণী হলো রসায়নের মূল ভিত্তি, অর্থাৎ রসায়নের সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই পর্যায় সারণী গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং তোমাদের কাছে এই পর্যায় সারণী অঙ্কন করা বা মূলসমূহকে চিহ্নিত করা, মনে রাখা এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। আমরা খুব সহজভাবে পর্যায় সারণীর বিষয়গুলোকে, মূলসমূহকে চিহ্নিত করব এবং পর্যায় সারণীটাকে অঙ্কন করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। আমরা জানি পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আছে। তো এই 7টি পর্যায় এবং 18টি গ্রুপকে আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করব। তোমরা দেখবে পর্যায় সারণীতে কতগুলো খাড়া স্তম্ভ আছে। প্রথমে এই পাশে একটা দাগ দিবে এবং দূরবর্তীতে আরেকটা এই পাশে দাগ দিবে। দুইটা দাগ দিয়ে একটা বক্স, আয়তাকার বক্স তৈরি করবে, আয়তক্ষেত্রের মতো তৈরি করার পর তোমরা এটাকে 18টা ভাগে বিভক্ত করবে। 18টা ভাগে বিভক্ত, আমি এখানে 18টা ভাগে বিভক্ত করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং আরেকটা আমি শুরুতে নিয়ে নিই 18। অর্থাৎ গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত 18টি খাড়া কলাম দিলাম আমরা এখানে। এই খাড়া কলামগুলোকে বলা হবে শ্রেণী বা গ্রুপ। শ্রেণী বা গ্রুপ বলা হবে। 18টি গ্রুপ থাকবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আর হচ্ছে 18। তোমরা জানো যে 18টি গ্রুপ আছে। আমরা 18টি গ্রুপ চিহ্নিত করলাম এবং 7টি পর্যায় আছে। এরকম আনুভূমিক সারি থাকবে, যে আনুভূমিক সারিকে 1টা 2টা 3টা 4টা 5 6 এবং 7, 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। এই 7টি আনুভূমিক সারিকে বলা হবে পর্যায়। পর্যায়। তো আমরা যেখানে এই একটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল, এই পিরিয়ডিক টেবলের মধ্যে মৌলসমূহকে চিহ্নিত করব। তোমরা একটা বিষয় মনে রাখবে যে পর্যায় সারণীর গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত এবং পর্যায় 1 থেকে শুরু করে পর্যায় 7 পর্যন্ত বিস্তৃত। এখানে পর্যায় 1-এ মাত্র 2টি মৌলের অবস্থান, যার প্রথম মৌলটি গ্রুপ 1-এ এবং শেষ মৌলটি গ্রুপ 18-তে অবস্থান। প্রথম মৌলটি হলো হাইড্রোজেন, শেষ মৌলটি হলো হিলিয়াম। প্রশ্ন হতে পারে যে স্যার হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে হাইড্রোজেনের অবস্থানের পরপরই হিলিয়ামের অবস্থান হওয়ার কথা, বা হিলিয়ামের অবস্থানের পূর্বে হাইড্রোজেনের অবস্থান হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে হাইড্রোজেনের বৈশিষ্ট্যগুলো গ্রুপ 1-এর সাথে মিলে, হিলিয়ামের বৈশিষ্ট্যসমূহ গ্রুপ 18-এর সাথে মিলে, যার কারণে এখানে হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখা হয়েছে, হিলিয়ামকে গ্রুপ 18-তে রাখা হয়েছে। এক্ষেত্রে 2টি মৌলকে আমরা 2টা স্থানে অবস্থান দিয়েছি, আর বাকি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো ফাঁকা থাকবে। অর্থাৎ এই গ্রুপগুলোতে কোনো মৌল থাকবে না, এখানে ফাঁকা থাকবে। তারপর গ্রুপ পর্যায় 2 এবং পর্যায় 3, এই 2টা পর্যায়ে 8টি করে মৌলের অবস্থান। তোমরা দেখবে যে হিলিয়ামের পরে আসছে হচ্ছে লিথিয়াম, এরপরে আসছে হচ্ছে বেরিলিয়াম। তোমরা এখানের মধ্যে লিথিয়াম, তারপরে এখানে দেখবে বেরিলিয়াম, তারপরে সর্বশেষ যদি আমরা 8টা মৌল এখানে নিই তাহলে
এখানে আসবে নিয়ন, নিয়নের আগে আসবে ফ্লোরিন, ফ্লোরিনের আগে এখানে চলে আসবে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের আগে চলে আসবে নাইট্রোজেন, নাইট্রোজেনের আগে কার্বন, কার্বনের আগে হচ্ছে বোরন। অর্থাৎ 13 থেকে 18 পর্যন্ত 6টি মৌল, আর প্রথমে হচ্ছে 1 এবং 2 গ্রুপের মধ্যে 2টি করে মৌল। তো এখানে 1, 2 আর এখানে হচ্ছে 6, টোটাল 8টি মৌল। তাহলে এখানে আছে 2টি মৌল, এখানে আছে 8টি মৌল। সেমভাবে গ্রুপ 3-তে নিয়নের পরে অবস্থান হচ্ছে সোডিয়ামের, সোডিয়াম, এখানে হবে ম্যাগনেসিয়াম, আর বাকি মৌলগুলো চলে আসবে গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। আমরা যদি পিছনের দিক থেকে দিয়ে আসি, 18তে আর্গনের অবস্থান, এরপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে এখানে সালফার, তারপর হচ্ছে এখানের মধ্যে ফসফরাস, তারপরে এর আগে আসবে হচ্ছে 15-14 নম্বর সিলিকন, তারপরে 13 নম্বর চলে আসবে অ্যালুমিনিয়াম। তো এইভাবে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে মৌলগুলো চলে আসবে। সেমভাবে গ্রুপ পর্যায় 4 এবং পর্যায় 5-এর মধ্যে টোটাল 18টি করে মৌলের অবস্থান, 18টি করে মৌলের অবস্থান। এটা তো 18টি মৌলের অবস্থান, এখানে 8টি। এরপরে পর্যায় 6 এবং পর্যায় 7-এ হচ্ছে 32টি করে মৌলের অবস্থান, 32টি করে মৌলের অবস্থান। যেখানে তোমরা একটা বিষয় খেয়াল করবে, পর্যায় সারণীতে পর্যায় 6 এবং 7-এর 3 নম্বর গ্রুপে এই জায়গাতে 15টি করে মৌলের অবস্থান আছে, যার 1টি করে মৌল এখানে থাকবে, আর বাকি 14টি করে মৌল পর্যায় সারণীর নিচে আলাদা করে লেন্থিনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে দেওয়া আছে। একটা হচ্ছে লেন্থিনাইট সিরিজ, আরেকটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এটা হচ্ছে লেন্থেনাইট এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিনাইট, লেন্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। এই সিরিজের মধ্যে 14টা করে মৌলকে অবস্থান দেওয়া হয়েছে। তো এখানে লেন্থিনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজটা 15টা করে মৌল, আর বাকি 1, 2 এবং হচ্ছে 17টা গ্রুপের মধ্যে 17টা মৌল থাকবে। 17 আর 15 টোটাল হচ্ছে 32টি করে মৌলের অবস্থান হবে। তো এখানে এটাকে মনে রাখার সুবিধার জন্য দেখো, এখানে আর্গন আছে, তারপরে 19 নম্বরে চলে আসবে এখানে পটাশিয়াম, তারপরে এখানে চলে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে এখানে চলে আসবে স্ক্যান্ডিয়াম, তারপরে এখানে চলে আসবে টাইটেনিয়াম, এখানে চলে আসবে ভ্যানাডিয়াম, এখানে চলে আসবে ক্রোমিয়াম, এখানে চলে আসবে ম্যাঙ্গানিজ, এখানে চলে আসবে আয়রন, এখানে চলে আসবে কোবাল্ট, তারপর এখানে চলে আসবে নিকেল, এখানে চলে আসবে কপার, এখানে চলে আসবে জিঙ্ক। অর্থাৎ গ্রুপ 12 পর্যন্ত এখানে মৌলগুলো চলে আসবে। তো এরপরে আর মৌলগুলো ধীরে ধীরে এখানে আস্তে আস্তে চলে আসবে এখানের মধ্যে আর্গন, ক্রিপ্টন পর্যন্ত এখানে চলে আসবে ক্রিপ্টন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তবে এই পর্যায় সারণীটাকে অঙ্কনের জন্য যে বিষয়গুলো লাগবে, তার একটা মুখ্য বিষয় হচ্ছে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যার ক্রমটা তোমাকে জানতে হবে। পারমাণবিক সংখ্যার ক্রম জানলে তুমি মৌলসমূহকে এখানে পর্যায়ক্রমে অবস্থান দিতে পারবে। যদি পারমাণবিক সংখ্যাগুলো তুমি মনে না রাখো, তাহলে সেক্ষেত্রে অবস্থান দেওয়া হবে না। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা খুশি বিষয়, সেটা হচ্ছে যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে এই পর্যায় 4 পর্যন্ত, হ্যাঁ, টোটাল 36টি মৌল, পর্যায় 4 পর্যন্ত এই 36টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা, হ্যাঁ, মৌলগুলোর প্রতীক, এগুলো যদি তোমরা জানো, তাহলে মোটামুটিভাবে নবম দশম শ্রেণীতে তোমরা এগিয়ে যেতে পারবে। আর এগুলোকে মনে রাখার একটা সহজ কৌশল, কিছু ছন্দের মাধ্যমে এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের এই সূত্র ছন্দগুলো লিখে ছন্দের মাধ্যমে তোমাদেরকে পর্যায় সারণীটাকে আয়ত্ত করানোর জন্য। তো এই ক্ষেত্রে তোমরা একটা বিষয় তোমাদের ওয়ার্ক থাকবে, সেটা হলো যে এই যে 36টি মৌলকে আমরা চিহ্নিত করলাম, এই 36টি মৌলের নাম, মৌলের পারমাণবিক সংখ্যা, মৌলের পারমাণবিক ভর সংখ্যা এবং হচ্ছে এই মৌলগুলোর প্রতীক তোমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।